ও মহারানী, সংসারে কিছু কাজ আছে নাকি? অমন করে বসে থাকলেই কি চলবে? সকাল থেকে আমি খাটতে খাটতে আর হাড় মাছ কালি হয়ে গেল। আরে মহারানী বসে বসে আকাশ দেখছেন? বলি কথা কানে যাচ্ছে না নাকি? আমার অত সৌভাগ্য আর কবে হলো গো দিদি? কি? তোমার গলা আমার কানে ঢুকবে না। মস্করা হচ্ছে? পাগল, আমার ঘাড়ে একটাই মাথা আছে, তোমার সঙ্গে মস্করা করে সেটা খোয়াই আর কি। এই তুই আমার সঙ্গে ঠায় ঠায় কথা বলবি না বলছি। তুই আমারে ঠুকছিস, আমি কিছু তো বুঝতে পারছি না। তুমি বড্ড বোকা। এই তুই আবার আমাকে বোকা বললি? হ্যাঁ, হতভাগী হাড় জ্বালানি। তুই আজকে তোর একদিন কা আমার একদিন তোরা। আহ, অত চড়ছো কেন দিদি? তোমার সঙ্গে না হয় একটু রসিকতা করলাম। রসিকতা? রসিকতা? আমি না তোর থেকে বড় হই? আমি কিনা সকাল থেকে খাটতে খাটতে মরে একদম হেজে গেলাম। আমার সঙ্গে তুই রসিকতা করবি? সব কিছুর জন্য দায়ী ওই মিনছেটা। আমার সকাল রাত বলতে কিচ্ছু রইল না জীবনে। বিয়ে করে নিয়ে আসার পর থেকে এই বাড়িতে আমি জিয়ের মতো কাটছি। আজকে আসুক মিনছেটা। ঘরে একটা দানা নেই। আজকে তোর আমার মাকে খাস। মা, মা, ও মা, মা, ও মা, মা, আমার খিদে পেয়েছে। ও মা, আমার খিদে পেয়েছে। আমার মাথা কাকে যা। আয় বাবু, ওরা এসে যা। কি ব্যাপার রে তোদের? হ্যাঁ, গত দুদিন ধরে লোক পাঠাচ্ছি, আসার নাম নেই। বাবু, ওই নদীর ওপাশে চরে বীজ পুঁতেছি, বর্ষার আগেই ধান বুনতে হবে তো। আর ওদিকে যে জমিদার বাবুর গোলার চাল ফুটো হয়ে জল পড়ে সব ধান নষ্ট হতে চলেছে, সেদিকে খেয়াল আছে? ধান বুনতে হবে তো। শোন, চালাটাকে সারিয়ে ফেলতে হবে, আর ওপাশে একটা নতুন ঝাঁপ করতে হবে। যা যা যা, কাজে লেগে যা, কাজে লেগে যা। তোদের দুজনকে আমি 6 ঘন্টা পয়সা দেবো। কাজটা কিন্তু আজকেই শেষ হওয়া চাই। কিন্তু চরে না গেলে যে বাবু গাছ পোঁতা হবে না, তাহলে যে রোদে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয় হোক, আমার কাজটা আজকেই শেষ করতে হবে। বাবু বিবেচনা করে দেখেন বাবু, পরিবার যে না খেতে পেয়ে মরে যাবে। বড্ড বাজে বকছিস। বললুম তো 6 ঘন্টা পয়সা পাবি। কিন্তু বাবু, এত কাজ, মাত্র 6 ঘন্টা পয়সা। নীলকুঠিতেও তো এর থেকে বেশি রোজ দেয়। দেখছি সোজা কথায় কাজ হবে না। কিরে, লিটলদের ডাকবো নাকি? হ্যাঁ, এটা তো জুলুম হচ্ছে বাবু। জুলুম? ছোটিলাল, ইধার আও। বাবু, বাবু, ও লেটার লাগবেন না বাবু, আমরা কাজ করে দিচ্ছি, এই ছেলে, চুপ করো তো। আজকেই কাজটা করে দিচ্ছি বাবু, আজকে। তোর বেশ বুদ্ধি আছে দেখছি, বুদ্ধি আছে। যা যা যা, কাজে লেগে যা, কাজে লেগে যা। ছোটিলাল, যাও। যাও না গো দিদি, সুধাদির বাড়ি দেখো না, দুমুঠো চাল যদি পাওয়া যায়। ওরা তো খেটে খুঁটে আসবে, পয়সা তো নিয়েই আসবে, কিনে না হয় তখন ফেরত দিয়ে দেওয়া যাবে। এরকম ভিক্ষে করে আর কতদিন চালাবো বল? ওই 2 মিনিটে তো কোনো হুঁশ নেই। সকালবেলা এক পেট পান্তা খেয়ে
বেড়ে গেল। আমরা কি খাবো, কি করব, কি করবে বলো না? দেখলেই তো, জমিদার বাবু লেটেল পাঠিয়ে ওদের ডেকে নিয়ে গেল। না গিয়ে কোনো উপায় ছিল? আমরা কিছু খাই না খাই, পরে সার ওদের পেট তো ঠান্ডা করতে হবে নাকি? দেখো, খাটাখাটনি করে আসছি, দাদা যদি খাবার কিছু না পায় না, দাদার আবার মেজাজ চড়বে। চড়ুকে যাক, ভিক্ষে করতে আমার মন চায় না, মরুক, আমি যাব না। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনও ঘেনা প্রণমে তোমা গাহে বসে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। যেই পেটে লাথি পড়েছে আর অমনি আমার কাছে এসে হাজির হয়েছিস? তা হ্যাঁ রে, ঘরে যখন তোদের ভাত নেই তখন অত মুখে বড় বড় কথা বলিস কেন? হ্যাঁ, তা এক কাজ কর না, তোর এই দেওরের বউটা ওকে বাজারে পাঠা না, দেখ না যদি কিছু নিয়ে আসতে পারে। এ কি বললে তুমি সুদাদি? এত বড় নোংরা ইঙ্গিত তুমি করলে? দুমুটো চাল চেয়েছি বলে? উমা, আমি আবার কি নোংরা ইঙ্গিত করলাম রে? আমি তো বাবু তোকে সোজাসুজি বলছি যে ঘরে যখন তোদের ভাত নেই আর তোর ভাত আর যখন এই সবাইয়ের ভাতের জোগাড় করতে পারে না, তখন অমন বউকে বাজারে পাঠানোই ভালো না? তার চেয়ে এক কাজ কর, তোরা বরং দু বউ মিলে বাজারে গিয়ে ভিক্ষে কর। হ্যাঁ, হ্যাঁ রে, তোদের নাকি চালার কাজ শেষ? হ্যাঁ গো, জল খাবারও সময় দিইনি আর না গাড়ে কাজ শেষ করে দিয়েছি। তা ঠিকঠাক করেছিস তো? নাকি জল পড়লেই দেখবো যে ফুটো ফাঁকর দেখা যাচ্ছে? হ্যাঁ, আগা আমাদের কাজ তো আগেও দেখেছেন ঠাকুর, আমরা দু ভাই কখনো কাজে ফাঁকি দিই না। তা বটে, তা বটে। ঠিক আছে, কাজ যখন করেছিস তখন নে, পয়সা নে। বাবু 6 ঘন্টা পয়সা দেবে বলেছিলে, এ তো মাত্র 4 ঘন্টা। কাজ করেছিস অল্প, তো টাকা বেশি কোত্থেকে পাবি রে হারামজাদা? অল্প মানে? কথা ছিল চাল ঠিক করতে হবে, তো করে দিয়েছি তো।
কথা ছিল তো সারাদিন খাটবি, তো চাল তো 2 দণ্ডে ছাড়িয়ে দিয়েছিস। তার মানে কাজটা তেমন ছিল না। বেশি টাকা আমি দেবো কেন? এ তুমি ঠিক করলে না ঠাকুর, তুমি আমাদের ঠকালে। কি বললি? ছোট মুখে বড় কথা না? তোদের তোদের আমি লেঠেল দিয়ে বার করে দেবো। 2 ভাইকে আমি ভিটে ছাড়া করে ছাড়বো। তোদের তোদের এত বড় সাহস যে দেওয়ানজির মুখের উপর চোপা করিস? হ্যাঁ, চল 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 দাদা চল। না না চল। পয়সা দেবে না তো বললেও আবার পয়সা দেবে না, খাটবো, পয়সা পাবো না। চুপ কর না। এই জমিদার গুলো না সব রক্তচোষার দল, জানিস তো। আমাদের খাটিয়ে খাটিয়ে মারবে, আর পয়সা দেবার বেলা হাত ছড়বে না। দেওয়ানজি আমাদের মেরেই তো সিন্ধুক ভরে না। দেখো কি যে হয়তো জমিদার আমাদের জন্য 10 ঘন্টাই রেখেছে, দেওয়ানজি দেবে না। এটা তো তুই ঠিক বলেছিস রে। হ্যাঁ, ও বেটা তো আমাদের মেরে নিজে একেবারে ফুলে ফেপে উঠছে। এটার একটা বিহিত হওয়া দরকার, বুঝলি তো। এবার জমিদার বাবুকে কি বললে হয় না? তুই সব এমন কথা বলিস না ছিদে। হ্যাঁ, আরে বাবা, ওই জমিদারের কাছে পৌঁছতে গেলে তো ওই দেওয়ানজি ঠাকুরের কাছ দিয়ে যেতে হবে। যাকগে, বাদ দে ওসব কথা। এখন কাজ টাজ করে এসেছি, একটু খাওয়া দাওয়া করি। ও বউ, খেত দে। ও বউ, ওরম চুপচাপ বসে থাকলে হবে? বাইরে থেকে কত খেটে খুটে এলাম, কোথায় একটু বাতাস দেবে, জল দেবে, খেতে দেবে, তা না কিরম পটের বিবি সেজে বসে আছে। ও মা জননী, কিছু খেতে খেতে দাও গো। বৌদি একটু খেতে দাও গো। ও আজ বড় কষ্ট হয়েছে, সকাল থেকে জল খাওয়া পর্যন্ত খাওয়া হয়নি। হ্যাঁ গো। খিদে পেলে আমি কি করবো ঠাকুরপো? না নিজের মাথা খাও, আর না তোমার বোন মাথা খাও। আমার কিছু করার নেই। কিছু করার নেই মানে? কিছু করার নেই মানেটা কি? সারাদিন ঘরে বসে বসে কি করছিলি? গাবজাল দিচ্ছিলি না স্বপ্ন দেখছিলি? স্বপ্ন দেখছিলি? এমন বাড়িতে বিয়ে হয়েছে যেখানে স্বপ্ন দেখা যায় না। খালি পেটে কি আর স্বপ্ন হয়? হয় দুঃস্বপ্ন। তুই কি বলতে চাস কি? হ্যাঁ, কি বলতে চাস কি? তোকে কবে খালি পেটে রেখেছি রে হারামজাদি? বাড়িতে বসে বসে ধুমছি হচ্ছিস। দুঃসার থেকে দুবেলা অন্য দোকানদার ক্ষমতা নেই, আমার বড় বড় কথা না। এই দাদা, এই কথা বন্ধ করে খেতে দে, তাহলে তোর একদিন কি আমার একদিন। আমার ঘরে নেই, কোথা থেকে নেবো? খাবার নেই মানে নাকি? খাবার নেই মানে নাকি? খাবার নেই আগে বলতে পারিস? সেদিনকে যে আসল চাল এনে দিল, সেদিনটা খবরে মিলছে, কতদিন ধরে সেগুলো খেয়ে শেষ করেছি। এই দাদা, কথা বলবি না, একদম কথা বলবি না। খানাকে তুলো করে দেখেছিস নাকি রে? খানাকে তুলো আছে তো? বলছি না বাড়িতে খাবার নাই, তাই আমি রাজি হইনি। তুই কি বাজারে ভর্তি করে বেড়াচ্ছিস, আর এদিকে বাড়িতে ভাত নেই? আর আমি কি বাড়ির বউয়ে বাজারে গিয়ে জানি তোর জন্য খাবার নিয়ে আসবো? দাদা, মার কি হয়েছে গো কাকিমা? মা ওরম চুপ করে শুয়ে আছে কেন? কিছু হয়নি বাবা, তুমি একটু চুপ করে থাকো। আমার অসুখ করেছে তো তাই। অত রক্ত কেন গো কাকিমা? পরেশ, একটু চুপ কর না, একটু ঘুমোবার চেষ্টা কর। আমার ঘুম পাচ্ছে না, আমি মায়ের কাছে যাব। কাকিমা একটু মাকে ডাকো না। ডাকছি, একটু চোখটা বন্ধ করে ঘুমো। লক্ষ্মী ছেলের মতো ঘুমানোর চেষ্টা করো। একটু পরে মাকে ডাকবো, কেমন? এখন আর কেঁদে কি হবে দাদা?
একটু রাত হোক, ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে না ও কোথাও একটা পুড়িয়ে দেবো বৌদিকে। কাঁদে না। তুই কেন এমন করলি রে দাদা? তুই কেন আমার সাথে ওরকম কথা বললি রে দাদা? চুপ 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 চুপ, কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে। চুপ চুপ চুপ। ছোট লোক হয়েছে দুঃখে দুঃখে আছিস নাকি? শালা তোদের মতো চাষাদের নিয়ে হয়েছে মুশকিল, লাই দিলে মাথায় ওঠে। আয় দুঃখে, কিরে উত্তর দিচ্ছিস না কেন? আয় দুঃখে। কিছু বলছেন? বলছি যে ঝগড়া করেছে রে, আর সকাল থেকে তো দুই বউ একবারে কাকচিল পাড়ায় বসতে দেয়নি। হ্যাঁ তা হয়েছে। দুঃখী অমন কাঁদছে কেন রে? হয়েছে। আরে আমতা আমতা করছিস কেন? আচ্ছা